জ্বালানি পরিবহনের গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী। ইরান ও আমেরিকার পাল্টাপাল্টি অবরোধে এই জলপথ এখন রণক্ষেত্র। এর প্রত্যক্ষ প্রভাব পড়ছে বিশ্ব পর্যটন ও এভিয়েশন খাতে। বিমানের জ্বালানি এবং অপরিশোধিত তেলের বড় অংশ এই অঞ্চল দিয়ে পরিবহন করা হয়। গত ২৮শে ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর থেকে এই পথে জাহাজ চলাচল সীমিত হয়ে পড়ায় জ্বালানির দাম বাড়ছে জ্যামিতিক হারে। শুধু তেল পরিবহনই নয়, মধ্যপ্রাচ্যের রিফাইনারিগুলোতে জ্বালানি শোধনের প্রক্রিয়াও যুদ্ধের কারণে ব্যাহত হচ্ছে। ফলে অপরিশোধিত তেল থাকলেও তা বিমানে ব্যবহারের উপযোগী জ্বালানি হিসেবে আন্তর্জাতিক বিমানবন্দরগুলোতে পৌঁছাতে পারছে না। এর সবের প্রভাবে জেট ফুয়েলের দাম বেড়েছে কয়েক গুণ। বৈশ্বিক এভিয়েশন ও পর্যটন উপদেষ্টা অনিতা মেন্ডুরাত্তা বার্তা সংস্থা রয়টার্সকে জানান, এই ধাক্কা সবচেয়ে বেশি অনুভব করবে ইউরোপের এয়ারলাইন্সগুলো। কারণ ইউরোপের মোট জেট ফুয়েলের প্রায় ৭০ থেকে ৭৫% আসে মধ্যপ্রাচ্য থেকে। এরই মধ্যে জার্মানির লুফথানসা গ্রুপ ঘোষণা করেছে যে তারা অক্টোবর পর্যন্ত ২০,০০০ স্বল্প দূরত্বের ফ্লাইট বাতিল করবে। ইউরোপের বৃহত্তম ট্যুর অপারেটর TUI তাদের মুনাফার পূর্বাভাস কমিয়ে দিয়েছে। ইরান যুদ্ধের কারণে তৈরি হওয়া অনিশ্চয়তাকে এর প্রধান কারণ হিসেবে চিহ্নিত করেছে প্রতিষ্ঠানটি। ইজিজেট এবং উইজ এয়ারের মতো সংস্থাগুলোও একই ধরনের সতর্কতা জারি করেছে। আসন্ন গ্রীষ্মে যখন বিশ্বজুড়ে পর্যটকদের চাপ বাড়বে, তখন এই সংকট আরও প্রকট হয়ে দেখা দেবে। এমনকি সংঘাত বন্ধ হওয়ার দীর্ঘদিন পরও জেট ফুয়েলের এই সংকট দ্রুত কাটবে না বলে আশঙ্কা করা হচ্ছে। হরমুজ প্রণালীতে আটকে পড়া জাহাজের জট এবং ভেঙে পড়া সাপ্লাই চেইন আবার সচল করতে কয়েক সপ্তাহ বা মাস সময় লেগে যেতে পারে। টিকিটের দাম বাড়লেও এয়ারলাইন্সগুলো চেষ্টা করছে গ্রাহকদের আস্থা বজায় রাখতে। তারা এখন মূলত সেই রুটগুলোতে গুরুত্ব দিচ্ছে যেখানে জ্বালানি সরবরাহ নিশ্চিত এবং যাত্রীদের চাহিদা সবচেয়ে বেশি। অনেক ক্ষেত্রে কম গুরুত্বপূর্ণ রুটের জ্বালানি বাঁচিয়ে জনপ্রিয় রুটগুলোতে ফ্লাইট সচল রাখার চেষ্টা করা হচ্ছে। সামিয়া জান্নাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।